বলা হয়ে থাকে মানুষের মনে যদি ভালোবাসা থাকে তাহলে সে যে কোনো প্রাণীকে তার বন্ধু বানাতে পারে। আর সেই কথার সত্যিই প্রমাণ মেলে আজকের এই সিনেমায়, যেখানে একটি ছোট্ট ছেলের বন্ধুত্ব হয় একটি চিতাবাঘের বাচ্চার সাথে। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি সিংহ একটি চিতাবাঘের উপর হামলা করে তাকে মেরে ফেলে। এই চিতার কিছু বাচ্চা ছিল যেগুলি এখন অনাথ হয়ে গিয়েছে। তার মধ্যে একটি বাচ্চা কোনো রকমের রাতের বেলায় রাস্তার মধ্যে চলে আসে। হতে পারে চিতার বাচ্চা, কিন্তু বাচ্চাটা খুবই কিউট ছিল। এরপর সেখানে একটা গাড়ি আসে, আর সেই গাড়ির মধ্যে জ্যান নামের একটি ছেলে ছিল, আর তার সঙ্গে তার বাবাও ছিল। তারা বাচ্চাটাকে তাদের সাথে নিয়ে নেয়, কারণ তারা জানতো এখান দিয়ে ক্রমাগত গাড়ি চলছে। তাই বাচ্চাটাকে এখানে ছেড়ে গেলে বাচ্চাটা গাড়ির নিচে চাপা পড়ে মারা যাবে। জ্যানের বাবার চিতার বাচ্চাটাকে রাখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কিছুদিন যখন তাদের কাছে থাকে তখন সেও বাচ্চাটাকে ভালোবেসে ফেলে, মানে মায়ের বন্ধন যাকে বলা হয়। তাই সে সিদ্ধান্ত নেয় যতদিন বাচ্চাটি না বড় হবে ততদিন তাদের কাছেই রাখবে। আর জ্যান সেই বাচ্চাটির নাম দেয় ডুমা। এরপর ধীরে ধীরে ডুমা বড় হতে থাকে। তো জ্যান তার বাবার সঙ্গে ডুমাকে দৌড়ানো শেখাচ্ছে। তারা দুজন বাইকে ছিল আর ডুমা তাদের সাথে দৌড়াচ্ছিল। তার স্পিড এত বেশি ছিল যে ফুল স্পিডে বাইক চালালেও ডুমা তাদের থেকে আগে চলে যায়। এরপর ডুমা পুরোপুরি বড় হয়ে যায়। একদিন জ্যানের বাবা বলে, এখন আমাদের ডুমাকে জঙ্গলে ছেড়ে দিতে হবে, কারণ এটা ওর বাসস্থান নয়, এখানে সে বাঁচতে পারবে না। জ্যান তার বাবাকে বলে, ডুমা জঙ্গলে থাকতে পারবে না, সে আমাদের সঙ্গেই থাকতে চায়। আর এমনিতেও চিতা এখন খুবই কম বেঁচে রয়েছে। জ্যানের বাবা ম্যাপে কিছু জায়গা চিহ্ন দেয় আর বলে, এখানে আমরা ডুমাকে পেয়েছিলাম, সেখানে আরও অনেক চিতা রয়েছে। এই জায়গা ডুমার জন্য স্বর্গের মতো। তুমি যদি চাও ডুমা তার আসল জীবনে ফিরে যায়, যার জন্য তার জন্ম হয়েছে, তাহলে তাকে সেখানেই ছেড়ে দিতে হবে। জ্যান তার বাবার কথা বুঝতে পারে আর তার কথায় রাজিও হয়, কিন্তু ডুমাকে ছেড়ে দেওয়ার আগে জ্যানের বাবা অসুস্থ হয়ে যায় এবং তার মৃত্যু হয়। আর তার মৃত্যুর পর জ্যানের মা বলে, আমাদের এই বাড়িটা ভাড়া দিতে হবে, এরপর আমরা শহরে শিফট করব, আর আমি চাকরি করব, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আসলে জ্যান এটা চাইতো না, কিন্তু তার মা যেটা বলছে সেটা ঠিকই বলছে। এরপর জ্যান, তার মা এবং ডুমা শহরে শিফট করে, আর জ্যানকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। এরপর একদিন জ্যানের মা জ্যানকে স্কুল থেকে যখন আনতে যায়, তখন ডুমা বাড়ি থেকে বের হয়ে তার গাড়ির পিছু করা শুরু করে, আর সেও স্কুলে পৌঁছে যায়। জ্যান ডুমাকে দেখে ফেলে, কিন্তু টিচার জ্যানকে বাইরে বের হতে দেয় না। এরপর বাইরে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, আর সবাই ভয়ে দৌড়তে থাকে, কারণ বাচ্চারা এই চিতাকে মানে ডুমাকে দেখে ফেলেছে। আর জ্যান তার ডুমাকে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়, আর সেখানে কিছু বাচ্চারা তাকে বিরক্ত করতে থাকে। ডুমাও সেখানে ছিল, আর যখনই ডুমা বাইরে আসে সবাই তাকে দেখে ভয়ে পালাতে থাকে। আর তাদের একজনের হাত থেকে কিছু টাকাও পড়ে যায়, যেটা সে অন্যদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আর জ্যান সেই টাকাগুলো তার কাছে রেখে দেয়। এখন জ্যান আর ডুমা পালাতে থাকে, কারণ তাদের সিকিউরিটি গার্ড তাড়া করছিল, কারণ তারা ডুমাকে ধরতে যাচ্ছে। পালাতে পালাতে জ্যান শহরের বাইরে চলে আসে, আর সে জানে এখন যদি সে বাড়িতে ডুমাকে নিয়ে যায় তাহলে তারা ডুমাকে ধরে ফেলবে। তাই জ্যান সিদ্ধান্ত নেয় বাবার কথা মতোই সেই জায়গাতে ডুমাকে ছেড়ে দিয়ে আসবে যেখানে ডুমাকে পেয়েছিল। সে তার বাবার বাইকে করে ডুমাকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর যাওয়ার আগে তার মার জন্য একটা চিঠি লিখে যায় যে আমি ডুমাকে ছেড়ে দিয়ে চলে আসবো। তারা বেরিয়ে পড়ে এমন এক সফরে, যেটা খুবই মুশকিল ছিল কিন্তু অসম্ভব নয়। অনেক দূর যাওয়ার পর জ্যান ম্যাপ দেখে, এটাই সেই ম্যাপ যেটাতে তার বাবা চিহ্ন দিয়েছিল যে ডুমাকে কোথায় ছাড়তে হবে। জ্যান দেখে তাদের রাস্তা আরও অনেক দূর, তাই সে ডুমাকে নিয়ে আরও অনেকটা এগিয়ে যায়, কিন্তু এক সময় বাইকের পেট্রোল একেবারে শেষ হয়ে যায়। এখন তারা যে জায়গায় আটকে আছে সেই জায়গাটা পুরোপুরি জনমানবহীন ছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা একটি ক্র্যাশড এয়ারপ্লেন দেখতে পায়। বিশ্রাম করার জন্য তারা সেখানে যায়। এদের কাছে না আছে খাবার, না আছে জল, তারা খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তাই তারা এখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। যখন তারা বিশ্রাম করছিল তখনই সেখানে একটা লোক আসে যার নাম রিপ। সে একজন ডিপ্টার মানে যাযাবর আর কি। সে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কারণ ছাড়াই ঘুরে বেড়ায়। এখন সে জ্যানের বাইক নিয়ে পালিয়ে যেতে চায়, আর যখনই বাইক স্টার্ট দেয় তার শব্দে জ্যান বেরিয়ে আসে। সে রিপকে বলে, তুমি কি করছো? রিপ বলে, আমি দক্ষিণে যাব, তোমার কোনো সমস্যা আছে? জ্যান বলে, আমরা পশ্চিমে যাব। রিপ বলে, আমরা মানে কি? তোমার সাথে কি আরও কেউ আছে? তখনই ডুমা বেরিয়ে আসে, আর রিপ সেটা দেখে ভয় পেয়ে যায়। জ্যান রিপকে বলে, তোমার কাছে কি খাবার জন্য জল আছে? আমি তোমাকে আমার বাইকে করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপর রিপ তাকে জল খেতে দেয়। রিপ জ্যানকে বলে, বাইক চলছে না কেন? জ্যান বলে, কারণ এতে পেট্রোলই নেই। জ্যানের একটা আইডিয়া আসে, সে প্লেনের ভেতরে একটা প্যারাশুট খুঁজে পায়, আর বাইকের সামনে সেটা বেঁধে দেয়। যখন তার মধ্যে হাওয়া লাগে তখন বাইকটি এগিয়ে যেতে থাকে। আসলে এসব জ্যান তার বাবার কাছ থেকে শিখেছিল। আর এইভাবেই তারা বাইকের সাহায্যে অনেকটা রাস্তা এগিয়ে যায়, আর যখন ঝোপঝাড়ের কাছে এসে পড়ে তখন বাইকটি সেখানেই ছেড়ে আসতে হয়। এরা তিনজনেরই খুব জল পিপাসা পায়, তাই রিপ একটা সঠিক জায়গায় মাটিগুলো অনেকটা জল বের করে, আর এইভাবেই তারা তাদের পিপাসা মেটায়। কিন্তু তারা অনেক ক্ষুধার্তও ছিল। তখনই তারা একটি অস্ট্রিচ পাখি দেখতে পায়, আর জ্যান ডুমাকে শিকার করা শিখাতে চায়, যাতে তাকে ছাড়ার পর শিকার করে খেতে পারে। জ্যান ডুমাকে সেই অস্ট্রিচ পাখিটিকে শিকার করতে পাঠায়, কিন্তু ডুমা এর আগে কখনোই শিকার করেনি, তাই সে শিকার করতে ব্যর্থ হয়। কিন্তু ডুমা সেই পাখির ডিমগুলো খুঁজে পেয়ে যায়, যেগুলো খেয়ে তারা তাদের খিদে মেটায়। এরপর জ্যান রিপকে ম্যাপের মধ্যে দেখায় যে সে কোথায় যাবে। রিপ বলে, তুমি যেখানে যেতে চাইছো সেই জায়গাটা এখান থেকে অনেক দূর, সেখানে গেলে মৃত্যু নিশ্চিত।
জ্যান বলে আমি ভয় পাই না। রিপ বলে তোমার ভয় পাওয়া উচিত। কিছুক্ষণ চিন্তা করার পর রিপ বলে ঠিক আছে, আমি তোমার সঙ্গে অর্ধেক রাস্তায় যাব, এরপর আমরা আলাদা হয়ে যাব। এরপর তারা এখান থেকে এগোতে থাকে, কিন্তু জ্যান যখন তার কম্পাস দেখে সে দেখে রিপ তাদেরকে পশ্চিমে নয় উত্তরের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু জ্যান রিপকে এখন কিছু বলে না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা একটি ভাঙা বিল্ডিং দেখতে পায় আর তারা সেখানে আশ্রয় নিতে যায়। কিন্তু তখনই সেখানে একটা হেলিকপ্টার আসে আর সেই হেলিকপ্টারে জ্যানের মা তাকে খুঁজতে এসেছে। তারা সেখানে লুকিয়ে পড়ে আর হেলিকপ্টার সেখান থেকে চলে যায়। এরপর রাতটা তারা সেখানেই কাটায়। আর সকালে যখন তারা রওনা হয়, রিপ একটা হিরে খনি দেখতে পায় আর সে সেখান থেকে হিরে সংগ্রহ করতে থাকে। এদিকে জ্যান রিপকে ছেড়ে চলে যাচ্ছে কারণ রিপ তাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। কিন্তু তখনই রিপের চিল্লানোর আওয়াজ আসে আর জ্যান গিয়ে দেখে রিপ মাটির নিচে চাপা পড়ে গেছে। আর জ্যান তার হাতগুলো বের করে এমনভাবে আটকে রাখে যাতে রিপ সেখান থেকে একাই বেরোতে পারে। আর সে রিপকে বলে আমি জানি তুমি আমাদের শহরে নিয়ে যাচ্ছ, যার ফলে তুমি পুরস্কার পাবে আর ডুমাকেও তুমি বিক্রি করে দেবে। এখন জ্যান ডুমাকে একাই নিয়ে পশ্চিমে যেতে থাকে। তারা একটি নদীর কাছে আসে। জ্যান সিদ্ধান্ত নেয় তারা নদীর সাহায্যে এগিয়ে যাবে, তাই সে একটি কাঠের নৌকা তৈরি করে আর তারা দুজন নদীর স্রোতের সাহায্যে এগোতে থাকে। আর কিন্তু নদীর সামনে একটা ঝর্ণা ছিল, তারা সেখান দিয়ে নিচে পড়ে যায় কিন্তু তারা প্রাণে বেঁচে যায়। এরপর তারা একটি জঙ্গলে এসে পৌঁছয় আর তারা খুব ক্ষুধার্ত ছিল, তাই ডুমা মহিষ শিকার করতে চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় কারণ সে এর আগে কখনোই শিকার করেনি। এরপর জ্যান আর ডুমা আর দুজন আলাদা হয়ে যায়, মানে হারিয়ে যায়। যদিও জ্যান ডুমাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না কারণ সে মানুষের পাতা ফাঁদে আটকে পড়ে। জ্যান ডুমাকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর তখনই একটা শুয়োর জ্যানকে হামলা করে। সে জ্যানের পিছু করতে থাকে কিন্তু জ্যান কোনোভাবে নিচে পড়ে যায় আর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে সে তার সামনে রিপকে দেখতে পারে। রিপ ডুমাকেও মুক্ত করে দিয়েছে। পরদিন সকালে জ্যান রিপের কাছে ক্ষমা চায় কারণ সে তাকে সেখান থেকে মুক্ত করেনি। রিপ বলে তুমি ঠিকই বলেছো, আমি তোমাদেরকে দিয়ে আমি কত টাকা কামাবো সেই কথাই ভাবছিলাম। আমি এখন সেটা করতে চাই না, আমি তোমাদের সাহায্য করতে চাই। সে তার সম্বন্ধে বলে আমি আমার পরিবার গ্রাম ছেড়ে বড় শহরে গিয়েছিলাম যাতে টাকা কামাতে পারি, কিন্তু আমি ব্যর্থ হয়ে চুরি করি, যার ফলে আমার জেল হয়। এখন আমি আর জেলে যেতে চাই না। এদিকে তারা তিনজনই অনেক ক্ষুধার্ত ছিল, তাই তারা শিকার করার চেষ্টা করে কিন্তু ডুমা আবারও শিকার করতে ব্যর্থ হয়, মানে এখন তাদের ক্ষুধার্তই থাকতে হবে। এরপর তারা দেখে এখানে কিছু লোক পিকনিক করতে এসেছে আর তাদের কাছে অনেক খাবার রয়েছে। তখন তারা একটা প্ল্যান বানায়। জ্যান সেখানে একটি আহত বাচ্চা সেজে যায় আর যখন সে তার শার্ট খুলে তার শার্টের ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে আর এটা থেকে সবাই ভয়ে পালাতে থাকে। এরপর রিপ আর জ্যান তাদের অনেক খাবার চুরি করে। তারা একটি নৌকাও খুঁজে পায়। এরপর আবারও তারা নদীর সাহায্যে এগোতে থাকে। জ্যানের কাছে যে টাকাগুলো ছিল যেটা সে স্কুল থেকে পেয়েছিল সেগুলো জ্যান রিপকে দিতে চায় কিন্তু রিপ প্রথমে মানা করে, কিন্তু পরে টাকাগুলো নিতে রাজি হয়। রিপের কাছেও কিছু হিরে রয়েছে যেগুলো সে সেই খনি থেকে পেয়েছিল যেখানে সে আটকে গিয়েছিল। জ্যানকে সে একটা হিরে দিয়ে দেয় যাতে জ্যান সবসময় রিপকে মনে রাখে। এরপর তারা নদীর রাস্তা পার করে পশ্চিম দিকে এগোতে থাকে। রিপ এই জায়গাটা ভালো করে চিনে কারণ তার গ্রাম এখান থেকে বেশি দূরে নয়। রাত হতেই রিপ তাদেরকে একটা গুহাতে নিয়ে যায় আর বলে এখানে আমার দাদু আমাকে নিয়ে আসতো, কিন্তু এখন এখানে কেউই আসে না। জ্যান রিপকে বলে কিছুদিন আগে আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে, চিরদিনের জন্য চলে গেছে। এমন কেন হয়? রিপ জ্যানকে বোঝায় আমরা সবাই একই নদীর স্রোতে বয়ে চলেছি, কেউ আজ যাব তো কেউ কাল। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এর মধ্যে আমরা আমাদের সব কাজ ভালোভাবে করব আর দায়িত্ব পূরণ করব, এটাই জীবন। ডুমাকে ছেড়ে দেওয়ার পর তুমি তোমার মায়ের কাছে চলে যাবে আর আমিও আমার গ্রামে আমার ফ্যামিলির কাছে চলে যাব। জানি না আমার ফ্যামিলি আমাকে ক্ষমা করবে কিনা। তো পরের দিন সকালে যখন তারা এগোচ্ছিল তখন আফ্রিকান মৌমাছি তাদেরকে হামলা করে। এই মৌমাছি অনেক ভয়ানক হয় যেটা মানুষের রক্ত চুষে। রিপ জ্যানকে মৌমাছি থেকে বাঁচায় কিন্তু নিজেকে বাঁচাতে পারে না, অনেকগুলো মৌমাছি তাকে আক্রমণ করে। এরপর রিপের শরীর খুব খারাপ হতে থাকে, তার মুখ ফুলে গিয়েছে। এরপর রাতে বৃষ্টি শুরু হয় যার ফলে তাদের আগুন জ্বালাতে অনেক সমস্যা হচ্ছিল। তাই যেই টাকাটা রিপের কাছে ছিল সেই টাকা জ্বালিয়ে আগুন জ্বালায়, কারণ বেশি না থাকলে টাকা দিয়ে কি করবে। জ্যান বুঝতে পারে রিপকে সাহায্য না করলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই সে ডুমাকে রেখে একাই রিপের গ্রামে যায় সাহায্যের জন্য। এরপর রিপকে চিকিৎসার জন্য গ্রামে নিয়ে আসা হয়, কিন্তু গ্রামের লোকেরা রিপকে চিনতে পারছে না কারণ তার মুখ পুরোপুরি বদলে যায়। এরপর রিপের মুখে একটা ওষুধের লেপ দেওয়া হয় যেটা দেখতে মুখোশের মতো লাগছিল। পরদিন সকালে যখন মুখোশটা সরানো হয় তারপর সবাই রিপকে চিনতে পারে আর রিপের ফ্যামিলির সবাই রিপকে পেয়ে খুব খুশি হয়। এর জন্য সবাই জ্যানকে ধন্যবাদ জানায়। জ্যান পরদিন সকালে জঙ্গলে যায় কিন্তু ডুমাকে খুঁজে পায় না, কিন্তু অনেক খোঁজার পর ডুমাকে পেয়ে যায়। সে দেখে ডুমা অন্য একটি চিতার সঙ্গে খেলছে। এরপর তারা দুজনে একটা হরিণ শিকার করে, মানে এটা হতে পারে ডুমার কোনো হারিয়ে যাওয়া ভাই। এখন জ্যানের তার বাবার কথা মনে পড়ে, তার বাবা বলেছিল ডুমার আসল জীবন জঙ্গলে। সে সিদ্ধান্ত নেয় ডুমাকে এখানেই ছেড়ে দিয়ে যাবে। এরপর ডুমা জ্যানের কাছে আসে আর একে অপরকে আদর করে, আর এটাই এদের শেষ দেখা। এরপর জ্যান রিপের সঙ্গে দেখা করে, তারপর সোজা তার মার কাছে চলে যায়, তার মা তাকে জড়িয়ে ধরে। আর এইখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। আর এই সিনেমা আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা মানে কারোর স্বাধীনতাকে কেড়ে নেওয়া নয়, বরং তার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর এই জীবনের যাত্রায় বন্ধুত্ব, সাহস আর দায়িত্ব
দায়িত্ববোধই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।